মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটাও আমি সকাল থেকেই শুরু করেছি, কিন্তু নাস্তা খাওয়ার পরে নাস্তা খেয়ে থালাবাটি এমনকি চুলাটা সুন্দর করে একটু ক্লিন করে এরপর দুপুরের রান্না বাড়াটা শুরু করব। আর দুপুরে যেহেতু মুরগি রান্না করব, তো সেই জন্য ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছি, এটা একটু বরফ ছাড়ার জন্য। আর এদিক থেকে এখন আমি বেডরুমটাকেও একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার আম্মা গ্রামের বাড়িতে আবার চলে গিয়েছে, তো এই রুমে আমরা আর বেশিরভাগ সময় ওইভাবে কাটানো হয় না, সবাই সব সময় ওই রুমেই থাকা হয়। আর এই রুমে বাচ্চারা যখন পড়াশোনা করে ঠিক তখনই ওর আব্বু কিংবা আমি এসে ওদের সাথে এখানে বসে থাকি কিংবা খাটে শুয়ে থাকি। এই এতটুকু সময় এখানে কিংবা এই রুমে থাকা হয়। তো এই রুমের বেডশিটটাকেও আমি সুন্দর করে যেহেতু একটু গুছিয়ে রাখি, আর আমার কাছে গুছানো এমনকি পরিপাটি থাকতে এমনকি নিজেও রাখতে খুব পছন্দ করি। আমার পছন্দ এমনকি রুচি অনুযায়ী আমি আমার কাজকর্মগুলো সব সময় করে থাকি। শত কষ্টের মাঝেও নিজেকে একটু পরিপাটি এমনকি সুন্দরভাবে গুছিয়ে রাখতে যেমন আমি পছন্দ করি, ঠিক তেমনি আমার ঘরের কাজকর্মগুলোকেও আমি সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে ভালোবাসি বা পছন্দ করি। এই যে বাচ্চারা রাত্রিবেলা পড়াশোনা করেছে, তো টেবিলটাকে একটু এলোমেলো রেখেছিল, সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি। আর গোছানো থাকলে না মনটাই একদম ফ্রেশ ফ্রেশ কাজ। তবে আম্মা যাওয়ার পর থেকে অনেকটা খারাপ লাগা কাজ করছে মনে, কারণ উনি থাকাতে অনেকটা ভালো লাগতো। আর সবাই একসাথে বসে গল্পগুজব থেকে শুরু করে ছেলেদের ওরা অনেকটাই ভালো ফিল করতো ওর নানুর সাথে। তো কিছুই করার নেই, এখানে যেহেতু সে মানে অনেকটা দিন থাকতে পারবে সেটা কিন্তু কখনো ওইভাবে চিন্তাও করিনি। যাই হোক, যে কয়েকদিনই ছিল আমরা অনেক আনন্দ ঘন মুহূর্ত কাটিয়েছি। আর এই যে দুপুরে রান্না করার জন্য আমি সব কিছু কেটে বেছে রেডি করে নিচ্ছি। আমার আম্মা থাকলে কিন্তু উনি এই কাজগুলা অনেকটা যত্ন সহকারে আমাকে করে দিত, এমনকি আমার অনেকটা কিন্তু উপকার হতো। এখন আম্মা আমার কাছে নেই বলে অনেকটা মিস করছি। তবে যাই হোক, আমিও কিন্তু কয়েকদিনের মধ্যে আবার গ্রামের বাড়িতে চলে যাব, বাচ্চাদের পরীক্ষাটা শেষ হলেই। আর অনেকটা দিন যেহেতু গ্রামের বাড়িতে যাওয়া হয় না, সেই জন্য আমার মনটাও কেমন যেন করতেছে যে গ্রামের বাড়ির থেকে ঘুরে আসলে হয়তো বা মনটা একটু ভালো মানে ফিল হবে। অনেকটা দিন হয়ে গিয়েছে গ্রামের বাড়ি থেকে এখানে চলে এসেছি, তো এখন আর মন টিকছেই না। মনে হচ্ছে যেন কোথাও যে ঘুরে আসলে মনটা আবার ভালো লাগবে কিংবা অনেকটা ফ্রেশ হবে। তাই এই এই চিন্তা ভাবনা করে বাচ্চাদের পরীক্ষা শেষে আমি ওদেরকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে চলে যাব। তো যদি সম্ভব হয় ওখানকার কিছু ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে আমি কিন্তু এর মধ্যেই রান্না বাড়া শুরু করে দিয়েছি। আর আজকে যে রান্নাটা করে নিচ্ছি মুরগি, তারপরে একটু করলা ভাজি করব, আর মানে পাতলা ডাউল ওইটাই রান্না করব। আর এই যে আমি সব কিছু একসাথে দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি মাংসটা। আর এদিক থেকে পেঁয়াজ মরিচটা একটু হালকা তেলে ভেজে নিয়েছি। রান্না তো মোটামুটি আমরা কম বেশি সবাই পারি, তারপরেও এক একজনের রান্নার ধরনটা একটু ভিন্ন। আমার আম্মা চলে যাওয়ার পর থেকে দুই ছেলেরই মন খারাপ। তো ছোট ছেলে একদমই বলে দিয়েছে নানু যেহেতু চলে গিয়েছে আমি আর নানুর সাথে কথাই বলবো না। তো কি বলবো, ও তো ছোট মানুষ, ওর একটা বায়না, ওর নানুকে আরও কিছুদিন এখানে রেখে দিতে চেয়েছিল। আসলে ওইটা সম্ভব না, আমার আম্মা মানে বাড়িতে একটু প্রবলেম আছে, সেই জন্যই মানে চলে গিয়েছে। আর যাই হোক, এখানে আরও একটা কথা আপনাদের সাথে একটু বলে
বলে রাখছি। এই যে হেয়ার প্যাকটা তৈরি করে নিচ্ছি, এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি। তো মাথায় লাগিয়ে 1 ঘন্টা পরে হচ্ছে গোসল করতে হবে, সেই জন্য রেডি করে তারপরে হচ্ছে বাকি রান্নাটুকু কমপ্লিট করে নিচ্ছি। ইদানিং কিছুদিন যাবৎ আমার মাথায় এত পরিমাণ চুল পড়া শুরু হয়েছে, তো সেই জন্য অনলাইন থেকে এই প্রোডাক্টটা অর্ডার করেছিলাম। দেখা যাক কী পরিমাণ ভালো রেজাল্ট পাই, তারপরে হয়তো বা আবার এর সম্পর্কে রিভিউ আপনাদেরকে দেব। তো এর মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড এমনকি বাচ্চারা নামাজের জন্য বের হয়ে গেছে। আজকে যেহেতু শুক্রবার, সবাইকে জুম্বা মুবারক। আর সবার ছোট বড় সকল গুনাহ আল্লাহ তাআলা এই দিনের মাধ্যমেই মাফ করে দেখ, আমিন। আর আমি এখানে দুপুরে রান্না বাড়া সব কিছু শেষ করে কিছুটা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলাও ধুয়ে নিয়েছি। কারণ বাচ্চাদের ড্রেস আপ এগুলা শুকাতে একটু টাইম লাগবে, আবার এগুলোকে আয়রন করেও নিতে হবে। সেই জন্য আজকে ধুয়ে না দিলে না, 2-1 দিন যদি লাগেও তারপরেও শুকিয়ে যাবে। আর রবিবার থেকে যেহেতু ওদের আবার পুনরায় স্কুলটা শুরু হবে, সেই জন্য এইগুলা ধুয়ে এই তো বারান্দার মধ্যে আমি নেড়ে দিয়েছি। কয়েকদিন বৃষ্টির কারণে আর ছাদে এই কাপড়গুলা নাড়া আমার আর সম্ভব হয়নি। যাই হোক, এরপর আমি দুপুরের নামাজ আদায় করে সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়াটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এরপর আবার সন্ধ্যার পর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আর এখানে বাড়িতে যাওয়ার জন্য প্ল্যান শুরু হয়ে গিয়েছে, সেই জন্যই আমি কিছুটা ড্রেস আপ এখানে একটু গুছিয়ে নিচ্ছি। কারণ আমার কি মনে হয়, কয়েকদিন আগে থেকে ড্রেস না গোছালে যেন কোনো একটা জিনিস বাদ পড়ে গেল কিনা, কিন্তু কিংবা পরে এটা নিয়ে আফসোস যেন না করতে হয় বাড়িতে যেয়ে, সেই জন্য কয়েকদিন আগে থেকে ড্রেসগুলা গোছাতে শুরু করে দিই। তো এখানে এই যে অনেকটা মোটামুটি একটু গুছিয়েছি। তারপরে বাচ্চাদের ড্রেস আপ আছে, এমনকি হাজব্যান্ডের, তো সেগুলোও একটু একটু করে গুছিয়ে নেব। আর এখানে একটা আমার হাজব্যান্ড এই বোরকাটা আমাকে এনে দিয়েছে, তো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। এই ধরনের কিংবা এই টাইপের বোরকা এখনও পরা হয়নি, এটা প্রথম। তো কেমন লাগলো আপনাদের একটু কমেন্ট করতে পারেন। আমি তো কি বলবো, প্রথম, তো দেখা যাক কতটুকু কমফোর্টেবল ফিল করি। আর এখানে বাইরে থেকে আসার সময় এই নাস্তাগুলাও নিয়ে এসেছে, তো সেগুলাও একটু বের করে নিছি। আর বড় ছেলে কয়েকদিন যাবৎ খুব আবদার করে বসে আছে যে সে কদবেল খাবে, কিন্তু ওইভাবে আর সময়ও হচ্ছে না কিংবা সুযোগও মিলছে না বলে আর কিনা হয়নি। তো আজকে সেই জন্য সে কদবেলটাও পেয়েছে, নিয়ে এসেছে। আর এখানে আমরা এই যে চিকেন শর্মাগুলা খেয়ে নিচ্ছি। আর কদবেলটাও সুন্দর করে একটু মশলাপাতি দিয়ে ভালো করে মাখিয়ে খেয়ে নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।